একের পর এক তেলবাহী জাহাজে হামলা, রণক্ষেত্রে পরিণত হরমুজ প্রণালী। যুদ্ধবিমান ভূপাতিতের খবর শুনে কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প। আলোচনা চালালেও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কালিবাফ। ট্রাম্পের সমালোচনায় ইরানের প্রেসিডেন্ট, ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? পোপের সঙ্গে বিরোধ ও এআই ছবি নিয়ে বিতর্ক, ওভাল অফিস থেকে বাইবেল পাঠ করবেন ট্রাম্প। পোপের সঙ্গে তার পুরনো বিরোধ এবং বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ট্রাম্পের বিভিন্ন ছবি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এরই মধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ওভাল অফিস থেকে সরাসরি বাইবেল পাঠ করবেন। এই বিষয়টিকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি বড় পাবলিক রিলেশন স্টান্ট হিসেবে দেখছেন। ট্রাম্পের সাথে পোপ ফ্রান্সিসের সম্পর্ক কখনোই খুব একটা মধুর ছিল না, বিশেষ করে অভিবাসন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের মধ্যে সরাসরি মতপার্থক্য ছিল। এখন ট্রাম্পের বাইবেল পাঠের এই সিদ্ধান্তকে অনেকে দেখছেন ক্যাথলিক বা রক্ষণশীল খ্রিস্টান ভোটারদের মন জয়ের একটি চেষ্টা হিসেবে। অন্যদিকে এআই জেনারেটেড ছবিগুলো নিয়ে ইন্টারনেটে যে তোলপাড় চলছে তা ট্রাম্পের ইমেজকে কখনো হাসির পাত্র করছে, আবার কখনো বীরের বেশি উপস্থাপন করছে। ট্রাম্প নিজেও জানেন কিভাবে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকতে হয়। ওভাল অফিস থেকে বাইবেল পাঠ করার মাধ্যমে তিনি সম্ভবত একটি বার্তা দিতে চান যে তিনি ধর্মীয় মূল্যবোধের রক্ষক। তবে এটি নিয়ে সমালোচকরা বলছেন যে রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। আপনারা যারা এআই ইমেজ ব্যবহার করেন তারা জানেন যে এটি কতটা শক্তিশালী হয়ে উঠেছে, যা দিয়ে মানুষের ধারণা বদলে দেওয়া সম্ভব। ট্রাম্পের এই নতুন পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার কমেন্ট এবং শেয়ার হচ্ছে। কেউ কেউ একে পজিটিভলি দেখছেন, আবার অনেকেই কি নিছক অভিনয় বলছেন। আমাদের এই বিশেষ সংবাদ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পুরো ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় যে ট্রাম্প এখনও আমেরিকার রাজনীতির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত চরিত্র। ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর প্রতিক্রিয়ার খবর, যা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে বেশ আলোচনা চলছে। একটি বিশেষ সামরিক ড্রোন বা যুদ্ধবিমান ভূপাতিতের খবর শোনার পর তিনি নাকি কয়েক ঘণ্টা ধরে চরম ক্ষোভ প্রকাশ করেন এবং চিৎকার করেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিষয়টি আসলে যতটা না সামরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক এবং কৌশলগত চাপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্পের শাসনামলে অনেক সময় এরকম নাটকীয় মুহূর্তের জন্ম হয়েছে, যেখানে তার একক সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে আসত। এই নির্দিষ্ট ঘটনায় দেখা গেছে যে একটি অত্যন্ত দামি এবং স্পর্শকাতর ড্রোন যখন ভূপাতিত করা হয়, তখন ট্রাম্পের কাছে বিষয়টি ছিল আমেরিকার ইমেজের ওপর বড় একটি আঘাত। তিনি বিষয়টিকে ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছিলেন বলে অনেক ইনসাইডার রিপোর্ট করেছেন। মজার ব্যাপার হলো, সেই সময় হোয়াইট হাউসের পরিবেশ ছিল খুবই থমথমে, কারণ প্রেসিডেন্ট আসলে কী সিদ্ধান্ত নেবেন তা কেউ বুঝতে পারছিলেন না। কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে যে সেই মুহূর্তে তিনি সামরিক প্রতিশোধ নেওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত কয়েক মিনিট আগে সেই পরিকল্পনা বাতিল করেন। এই যে কয়েক ঘণ্টার অস্থিরতা এবং তার প্রতিক্রিয়া, এটি দেখায় যে বৈশ্বিক রাজনীতির শীর্ষে থাকা ব্যক্তিরা কত বড় মানসিক চাপের মধ্য দিয়ে যান। এই ঘটনাটি আজ নতুন করে আলোচনায় আসার কারণ হল বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখুন, যাতে এরকম ইনসাইড স্টোরি আপনি সবার আগে জানতে পারেন। ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে দেখা যায় দেশটিতে বর্তমানে এক ধরনের দ্বিমুখী কৌশল অবলম্বন করা হচ্ছে। ইরানের প্রভাবশালী নেতা কালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা আলোচনার দরজা খোলা রাখলেও যে কোনো যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটি মূলত একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা যা বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কালিবাফের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে পশ্চিমাদের সাথে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তবে দেখবেন যে ইরান সবসময়ই বলে আসছে তারা শান্তি চায়, কিন্তু তাদের সার্বভৌমত্বে আঘাত হানলে তারা চুপ থাকবে না। কালিবাফ তার বক্তব্যে অত্যন্ত সতর্কভাবে শব্দ ব্যবহার করেছেন, যাতে একদিকে আলোচনার পথ প্রশস্ত থাকে এবং অন্যদিকে শত্রুপক্ষ যেন তাদের দুর্বল মনে না করে। যুদ্ধের প্রস্তুতি বলতে এখানে কেবল সামরিক শক্তির মহড়া নয়, বরং অর্থনৈতিক এবং কৌশলগত প্রস্তুতির কথাও বোঝানো হয়েছে। ইরান জানে যে আজকের পৃথিবীতে কেবল সামরিক শক্তি দিয়ে টিকে থাকা কঠিন, যদি না তার পেছনে একটি শক্তিশালী কূটনৈতিক ভিত্তি থাকে। কালিবাফের এই অবস্থানের পেছনে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিরও একটি বড় ভূমিকা রয়েছে, কারণ সেখানকার জনগণও চায় না দেশ কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাতের মধ্যে পড়ুক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি তথ্য শেয়ার করি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গত কয়েক বছরে অভাবনীয় উন্নতি করেছে, যা তাদের এই আত্মবিশ্বাসের অন্যতম কারণ।
তবে কালিবাফের মতো নেতারা যখন যুদ্ধের কথা বলেন তখন তা বিশ্ববাজারে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে এক কড়া বক্তব্য দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প বা অন্য যে কেউই হোক না কেন তিনি আসলে কে। এই বক্তব্যটি মূলত ইরানের জাতীয়তাবোধ এবং তাদের স্বাধীন পারমাণবিক অধিকারের প্রতি এক দৃঢ় সমর্থন। পেজেশকিয়ান মনে করেন যে আন্তর্জাতিক চুক্তিতে সই করার পর আমেরিকা যেভাবে এককভাবে সেখান থেকে বেরিয়ে গেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের আমলেই আমেরিকা পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ থেকে বেরিয়ে গিয়েছিল, যা ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছিল। পেজেশকিয়ান এখন সেই পুরনো ইস্যুটিকে সামনে এনে বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন যে ইরান কেবল তার ন্যায্য অধিকার চায়। তিনি দাবি করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার কাজে ব্যবহারের জন্য। তবে ট্রাম্প এবং তার প্রশাসন বরাবরই অভিযোগ করে আসছিল যে ইরান গোপনে মারণাস্ত্র তৈরি করছে। এই যে পারস্পরিক অবিশ্বাসের দেয়াল, এটি ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পেজেশকিয়ান তার বক্তব্যে ট্রাম্পের নীতিকে একতরফা দাদাগিরি হিসেবে অভিহিত করেছেন, যা অনেকের কাছেই বেশ সাহসী একটি অবস্থান মনে হয়েছে। আমাদের চ্যানেলের ভিউয়ারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট, কারণ আমেরিকার আগামী নির্বাচনে ট্রাম্প যদি আবারও ক্ষমতায় ফেরেন তবে এই সংঘাত আরও তীব্র হতে পারে। আপনি কি ট্রাম্পের সেই পুরনো নীতির সাথে একমত নাকি পেজেশকিয়ানের অধিকারের দাবির পক্ষে? বিতর্কটি বেশ মজার, তাই না? আপনার মতামত আমাদের জানান। একটি বিষয় লক্ষ্য করার মতো যে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ান একদিকে যেমন সংস্কারের কথা বলছেন, অন্যদিকে জাতীয় ইস্যুতে কোনো আপোষ করতে রাজি নন। হরমুজ প্রণালী ঘিরে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি এখন কার্যত এক রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে একের পর এক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটছে। আপনারা জানেন যে বিশ্বজুড়ে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি তেল সমুদ্রপথে পরিবাহিত হয় তার প্রায় 1/5 এই সরু জলপথটি দিয়ে যায়। ফলে এখানে একটি ছোট সংঘর্ষ বিশ্ব অর্থনীতির ভিত নাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে এই অঞ্চলে রহস্যময় ড্রোন হামলা এবং ছোট ছোট বোটের মাধ্যমে বাণিজ্যিক জাহাজে নজরদারি কিংবা হামলার ঘটনা বহুগুণ বেড়ে গেছে। এই পরিস্থিতিকে বিশেষজ্ঞরা এক ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন, কারণ এর ফলে সমুদ্রপথে বিমা খরচ এবং তেলের দাম আন্তর্জাতিক বাজারে হু হু করে বেড়ে যাচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে এই অঞ্চলের অস্থিরতা সরাসরি আপনার পকেটেও প্রভাব ফেলতে পারে, কারণ বিশ্ববাজারে তেলের দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যায়। এই সংকটের পিছনে যেমন ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে, তেমনি দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের রেষারেষিও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষক বলছেন এটি আসলে একটি স্নায়ুযুদ্ধের অংশ, যা সমুদ্রের বুক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা এখন এই প্রণালী পার হওয়ার সময় চরম আতঙ্কের মধ্যে থাকছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানানো সত্ত্বেও কোনো পক্ষই যেন নমনীয় হতে চাইছেন।